যাদের ফেসবুক পেজে ইউ আর নট এলিজেবল টু আর্নিং এই লেখাটা এসেছে, এটা কিভাবে রিমুভটা দেখার জন্য আপনি চলে যাবেন যে আপনার ফেসবুক অ্যাপসে। তো আমি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ সেটাতে ঢুকে পড়লাম। তো ঢোকার পর অবশ্যই আপনার যে পেজটা আপনি দেখতে চাচ্ছেন, হ্যাঁ, যেটাতে আপনার মনিটাইজেশনের জন্য ইউ আর নট এলিজেবল টু আর্নিং এসেছে, তো সেই পেজটাতে আপনি লগ ইন করবেন। তো আমি আমার একটা পেজে এসেছে, তো আমি ওই পেজটা লগ ইন করে নেব। তো লগ ইন করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার ওই পেজটা লগ ইন করে নেব। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার আমার যে পেজটা সেই পেজটা আমি লগ ইন করে নিচ্ছি। তো অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন অন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন এবং কি দেখতে পারবেন। তো বন্ধুরা দেখেন, আমি যদি আমার যে পেজ রয়েছে ফেসবুক পেজ, তো আমি পেজে আসলাম। আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আমার যে পেজটা সেই পেজটা লগ ইন হয়েছে। তো লগ ইন হওয়ার পর আমি এখান থেকে কর্নারে ক্লিক করব। তো আমি এখান থেকে কর্নারে ক্লিক করে দিলাম। তো কর্নারে ক্লিক করার পর বন্ধুরা এভাবে আমার আপনার পেজটা চলে আসবে। তো আমার এই পেজটা আসলো, আসার পর আমি এখান থেকে দেখেন সেটিংস এন্ড প্রিভিউসি। তো আপনাকে এখান থেকে সেটিংস এন্ড প্রিভিউসিতে ক্লিক করে যেতে পারেন। সরি, এখান থেকে সেটিংস এন্ড প্রিভিউসি পরে ক্লিক করে যেতে পারবেন, অথবা আপনি সি ড্যাশবোর্ডে ক্লিক করেও যেতে পারবেন। তো আমি এখান থেকে সেটিংস এন্ড প্রিভিউসি, তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেটিংস। তো আমি এখান থেকে এই সেটিংস এর এখানে ক্লিক করব। তো আমি সেটিংস এর এখানে ক্লিক করে দিলাম। বন্ধুরা করার পর এখানে সেটিংস এর এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু নিচ দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে রয়েছে পেজ সেটআপস। তো পেজ সেটআপ নামে একটা অপশন আছে, তো এই পেজ সেটআপ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এই পেজ সেটআপ অপশনে ক্লিক করে দিলাম। করার পর আমার যে এখানে দেখেন পেজ স্ট্যাটাস আছে, তো এই পেজ স্ট্যাটাসে আবার ক্লিক করব। তো আমি পেজ স্ট্যাটাসে আবার ক্লিক করলাম, করার পর দেখেন এখানে কিন্তু আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে। এখানে কিন্তু আমার রিকমেন্ডেশনটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু আমার যে আর্নিং, যে আমরা ইউটিউব থেকে আমরা ফেসবুক থেকে যে বিষয়টার মাধ্যমে ইনকাম করি, সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে নট এলিজেবল। তো আপনার নিচে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নট এলিজেবল। তো আমি এই নট এলিজেবল এখানে ক্লিক করব। তো আমি নট এলিজেবল এখানে ক্লিক করলাম, করার পর এখন দেখেন এখন কিন্তু চলে এসেছে যে ইউ আর নট এলিজেবল টু আর্নিং ইট। তো বন্ধুরা এই যে এই বিষয়টা এটা কেন আসলো, এটা নিয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু আমার এই পেজটাতে যে ওয়ার্ল্ডিং এর ভিডিওগুলো আপলোড করতাম, তো আমি আমার জানা মতো 3টা ভিডিওতে আমি মিউজিক ইউজ করেছিলাম, যেখান থেকে হচ্ছে আমরা যখন রিলস ভিডিও আপলোড করি সেখানে কিন্তু হচ্ছে আপনার কিছু মিউজিক থাকে। তো এখান থেকে আমি কিন্তু মিউজিক অ্যাড করেছিলাম, যার কারণে আমি যেদিন থেকে এই ভিডিওগুলো আপলোড করি এবং এই মিউজিকগুলো ইউজ করেছিলাম সেদিন থেকে কিন্তু এসেছিল। তো এখন কথা হচ্ছে, আপনি যদি এখান থেকে এই যে এই মনিটাইজেশন ইউ আর নট এলিজিবল টু আর্নিং, এটা যদি আপনার পেজে অন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যদি কোনো রকম মিউজিক আপনার ভিডিওতে সাউন্ড ইফেক্ট ইউজ করে থাকেন রিলস থেকে, আপনি যদি লাইসেন্স ছাড়া, ফেসবুকে লাইসেন্স ছাড়া যদি কোনো সাউন্ড আপনার ভিডিওতে অ্যাড করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই অপশনটা কিন্তু এরকমই থেকে যাবে। আর যদি আপনি দেখা যাচ্ছে আপনার কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করলেন না, বা আপনার দেখা যাচ্ছে এখানে আমার যে প্রবলেমটা দেখাচ্ছে তারপরে যদি এটা চলে আসে, তাহলে আপনি বুঝবেন আপনার কোনটা সমস্যা। এখন হচ্ছে, যদি আপনার পেজে এরকম থাকে তাহলে, এবং এগুলা কেন আসে এবং এই প্রবলেমটা কেন হয়, এই প্রবলেমটা হচ্ছে আপনার, আমরা যখন আমাদের যে ভিডিও আপলোড করার পর আমরা অনেকে কিন্তু মিউজিক ইউজ করি, আবার অনেকের ভিডিও এনে আমাদের পেজে আপলোড করে দেই। তো এই কাজগুলা কিন্তু একদমই করা যাবে না। আমরা যদি এই কাজগুলা করি তাহলে কিন্তু কখনোই আপনি আপনার পেজ থেকে ইউ আর নট এলিজিবল টু আর্নিং এই অপশনটা কিন্তু সরাতে পারবেন না। আর যদি আপনাকে এটা যদি গ্রিন না থাকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আইকনটা মনিটাইজেশন আইকন, এটা যদি গ্রিন না থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তো এটা গ্রিন করতে হলে অবশ্যই আপনাকে ফেসবুকের রুলস মেনে, এবং আপনি যে মিউজিকগুলো ইউজ করেন, যদি আপনি ফেসবুক থেকে লাইসেন্সকৃত মনিটাইজেশন, যে ফেসবুক যেগুলো মনিটাইজেশন দিবে, আপনি যদি সেই লাইসেন্স পান, সেই মিউজিকগুলো কিন্তু আপনার হচ্ছে আপনার পেজে রিলস ভিডিওতে ব্যবহার করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। তো বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটা ছিল। তো আমার এখানে যে নট এলিজেবল, তো এটা দেখানোর কারণ হচ্ছে এটাই, আমি আমার জানা মতে 3টা ভিডিওতে হচ্ছে রিলস থেকে যে আমরা সাউন্ড গুলা ইউজ করে থাকি, সেইগুলো ইউজ করার পর দিন থেকে কিন্তু আমার নট এলিজেবল
এইটা কিন্তু চলে এসেছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান, যারা হচ্ছে সবগুলা কন্টেন্ট একবারে ক্লিয়ার ভাবে রাখতে চান, একবারে পরিষ্কার থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোনো প্রকার মিউজিক, আপনার পেজটা মনিটাইজেশন হওয়ার আগে কোনো প্রকার মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করবেন না। যদি আপনি মনিটাইজেশন না পান অথবা ফেসবুকের যে লাইসেন্স রয়েছে, মিউজিক ইউজ করার যে লাইসেন্স, সেই লাইসেন্স যদি না পান, তাহলে কিন্তু আপনি সেগুলো কিন্তু কখনোই আপনি হচ্ছে ইউজ করবেন না। আর সেটা যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে আপনার ক্ষেত্রে সেই সমস্যাটা হতে পারে, যে সমস্যাটা হচ্ছে আমার বেলায় হয়েছে। এবং কি আমার যে পেজ রয়েছে, সেই পেজে কিন্তু এখন আপনারা অলরেডি দেখতেই পারলেন যে আমার কিন্তু এই সমস্যাটা চলে এসেছে, নট আর্নিং, তো নট এলিজেবল। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এই প্রবলেমটা সলভ করতে চান, তাহলে অবশ্যই আপনার পেজে লাইভ করুন এবং আপনারা ভালো ভালো ভিডিও দিবেন সাউন্ড ইফেক্ট ছাড়া। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই পেজে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।